আমার জন্মভূমি সাতক্ষীরার আম দেশের গণ্ডি ছাড়িয়ে ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, জার্মান সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশের রপ্তানি খাতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুধু দেশ বিদেশ নয়, সাতক্ষীরার অঞ্চলগত অর্থনৈতিক অবকাঠামোকে শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু সেই সোনা ফসলে নানা কেমিক্যাল মিশিয়ে দ্রুতর বাজারজাত করে ব্যবসায়িক স্বার্থ হাসিল করার খেলায় মেতে উঠেছে একদল অসাধু ব্যবসায়ী, যাদেরকে বলা হচ্ছে সাতক্ষীরা দস্যু। দেশ ও মানুষের কথা না ভেবে ওইসব অসাধু ব্যবসায়ীরা দেশের মাইল ফলক সম্ভাবনাকে গ্রাস করে গিলে খেয়ে ফেলার পায়তারা করতেছে। এসব দস্যুরা আজ সাতক্ষীরার আম, কাল চিংড়ি সহ জেলার সকল স্বর্ণ ফসল পাগলা শকুনের মতো ছিঁড়ে খেয়ে ফেলবে। আর তাই এসব দস্যুদের গলা চেপে ধরতে জেগে ওঠে আব্দুল্লাহ মামুনের মতো একদল তরুণ। আর তাতেই এসব দস্যুদের পিছনে লিড দেওয়া গডফাদারদের সার্কিট জ্বলে যায়। পাগলা কুকুরের মতো খেপে ওঠে, ছিঁড়ে খেয়ে ফেলার জন্য জীবনের হুমকি দেয়। সাতক্ষীরার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এসব পাগলা কুকুরদেরকে থামান। সমাজের এসব কুকর্মের দৃশ্য তুলে ধরা একটা তরুণের গায়ে নখের আঁচড় লাগলে জনতা আপনাদের কাছ থেকেই প্রথমে হিসাব নেবে। বিশ্ববাজারে খ্যাতি অর্জনের লড়াই যখন তুঙ্গে, দেশের ভবিষ্যৎ আর আমার জন্মভূমি সাতক্ষীরার অর্থনৈতিক অবকাঠামোকে গিলে খাওয়ার চেষ্টা চালাচ্ছে এসব সাতক্ষীরা দস্যুরা, যারা কখনো আম, কখনো চিংড়ি, কখনো বালু, কখনো ভূমিদস্যুর ন্যায় মাথা ছেড়ে উঠছে। ওইসব দস্যুদেরকে সতর্ক করে জানাচ্ছি, সাতক্ষীরার 1 ইঞ্চি মাটি, আম, চিংড়ি, বালুকণা কোনো দস্যুকে এখন থেকে লুটে খেতে দেওয়া হবে না। এসব দস্যুদের রাজত্ব আস্থানা সাতক্ষীরার প্রতিটি সচেতন তরুণ গুড়িয়ে দেবে ইনশাল্লাহ। প্রিয় মানুষেরা, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো দৃশ্যে, কথা হবে পরবর্তী কোনো বিষয়ে। ইনকিলাব জিন্দাবাদ।